Acharya Prafullo Chandra. This biodrama seems to be a remembrance occasion where all the characters are very familiar to Acharya. We, the audience, reach Acharya through the actors who draw the picture of his time. The theatre artists are sometimes speakers or actors in the drama, so we may get them playing different characters. In this drama, Rabindra Sangeet brings out different moods of Acharya's philosophy, along with the lyrics and tune to bridge the scenes. We spontaneously play with the time periods just to be cordial with the drama. যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয়, যদি দৈন বহিতে হয় তবু মিথ্যা কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়। জয় জয় সত্যের জয়, মোরা মঙ্গল কাজে প্রাণ আজি করিব সকলে দান। জয় জয় মঙ্গলময়। ওই লোকটা কিন্তু মানুষ না, মানে আপনি আমি যদি মানুষ হই উনি হইলেন গিয়া হিমালয়, আর আমরা হইলাম কি কয় পোকা। তাই আমার উদাহরণ কইছে বলে আমার কোনো রাগ হয় নাই। ওই লোকের জুতা পালিশালা হওয়ার যোগ্যতাও নাই আমার। मार डालेगा मुझे, मार डालेगा मेरा बच्चा। वो बुढ़ा पागल शैतान मुझे मार डालेगा, मैं भागा। अरे सुनो सुनो, हुआ क्या? अरे भाई कुछ नहीं हुआ, मैं थोड़ा रुपया भेंट के एक सर्टिफिकेट मांगा, बुढ़ा सुनते ही जूता उठा के मुझे भगा दिया। पागल शैतान बुढ़ा, पूरा पागल, मुझे पूरा पागल। अरे पागल ना, तू ही पागल लेखिया ना। बेटे बाबू बेटे बाबू, बेटे बाबू बेटे बाबू, एक ही तो रुचि। बेटे बाबू बेटे बाबू, एक ही तो रुचि। আগামী 100 বছরেও চালু করতে পারবেন না। নয়, কুসংস্কার, অন্ধবিশ্বাস আর অশিক্ষার ভিত্তি। বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মনের ততই বাঁধন টুটবে। বাবা জানো তো ইংল্যান্ডের উত্তরে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা। হ্যাঁ, তাতে কি হয়েছে? এডিনবরা বিশ্ববিদ্যালয় পৃথিবী বিখ্যাত। সেখানে সারা পৃথিবীর ছাত্ররা নিখরচায় পড়ার জন্য একটা বৃত্তি পরীক্ষা নেয়। তুমি কি সেই পরীক্ষায় বসতে চাও? আবেদনপত্র এনেছো? আমি পরীক্ষা দিয়েছি। ল্যাটিন, গ্রিক, সংস্কৃত, ফরাসি, জার্মান নানা ভাষার পরীক্ষাও করে। তাই নাকি? তাহলে তো স্টেটসম্যান কাগজে আমার নাম বেরিয়েছে। ভারতবর্ষ থেকে 2 জন চান্স পেয়েছে, আমি একজন। দারুণ। তবে শোনো, সাহেবদের দেশে যাচ্ছ যাও, জ্ঞান বিজ্ঞান চর্চায় ওরা কিন্তু অনেক এগিয়ে। তবে কিনা ওরা আমাদের কালা আদমি চাকরের জাত হিসেবেই দেখে। সব সময় নিজের সম্মান, দেশের সম্মানের কথা। 1882 সাল অগস্ট মাস, ক্যালিফোর্নিয়া জাহাজে সবার মধ্যে একা আমি নতুন দেশে চলেছি, কিছুই জানি না। তবে গাইড হিসেবে সঙ্গে একটা বই আছে,
ইউরোপ প্রবাসীর পত্র, একেবারে নতুন লেখকের, ঠাকুর বাড়ির ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি তোমার চরণ মাগো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারব না মার, কারো ধার ধারব না মার, যে তোমায় ছাড়ে ছাড়ু। যে পপুলার এসে পুরোপুরি ইংরেজ সরকারের বিরুদ্ধে। এই দেখুন লিখেছে, ক্লাইভ ছিলেন বস্তুত বাংলার এক স্বেচ্ছাচারী শাসক। তার ইচ্ছেই ছিল আইন। ভারতবর্ষের প্রতি কর্তব্য পালনে ইংল্যান্ড এখনো পর্যন্ত ব্যর্থ, শোচনীয়ভাবে ব্যর্থ। এ তো উন্মাদ। এখনো তো পুরো শোনেননি স্যার। এই দেখুন, আজ তোমরা নিউজিল্যান্ডের সঙ্গে যুদ্ধ বাঁধাবে, তো কাল চীনের সঙ্গে, এই তোমাদের যুদ্ধ মিশরের সঙ্গে, তো এই আফগানের সঙ্গে। আর তোমাদের এই পাপের, মূর্খতা আর ভ্রান্তির বোঝা বইতে হবে আমার দুঃখিনী ভারতবর্ষকে। এ অন্যায়, ঘোর অন্যায়। বলে তোর দরিদ্র ঘর, হৃদয়ে তোর রতন রাশি, কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয়ে তোর রতন রাশি। বলেছিলাম না ছাড়বো না, বিএসসি পরীক্ষাতেও ছাড়িনি, ডিএসসি মানে ডক্টর অফ সায়েন্সের থিসিসেও না। এটা বিজ্ঞান। একে অস্বীকার করলে এখানকার পুরো শিক্ষা ব্যবস্থাই মিথ্যে হয়ে যাবে। ওরা বাধ্য হয়েছে আমার থিসিসকেই শ্রেষ্ঠ বলতে, আমার হাতে হোপ পুরস্কার তুলে দিতে। যাকে পকেটের অবস্থা ভালো ছিল না, পুরস্কারের টাকায় আরো কিছুদিন এখানে থাকা যাবে। এখানকার শ্রেষ্ঠ বিজ্ঞানী আর অধ্যাপকদের থেকে নিজের জানাটাও বাড়িয়ে নেওয়া যাবে। যে তোমায় ছাড়ে ছাড়ু, আমি তোমায় ছাড়ব না মার, তোমায় ছাড়ে ছাড়ু। পণ্ডিত মানুষ তো, তাই অত বড়লোক গরিব তফাৎ বোঝেন না। সবাই সমান চোখে দেখেন, সমানই ভালোবাসে। আমরা কেউ আচার্যের মতো নই, আমাদের কাউকে দেখতেও আচার্যের মতো নয়। শুধু বাইরেটা মানে বাহ্যিক দর্শনের কথা বলছি, বলছি জীবন দর্শনের কথা। আজকে এই স্মরণনাট্য ওই হিমালয় প্রতিম দর্শনকে নিয়ে। আমরা ওই মহাজনের চলার পথ অনুসরণ না বলে অনুকরণ করার চেষ্টা করছি বলাই হয়। এই নাটকে আচার্যের সময়ের মানুষজনই তার সম্বন্ধে নানা কথা আমাদের শুনিয়েছেন নানাভাবে। তারাই চরিত্র, আবার তারাই কথক। সেসব কথা শুনলে আজকে গল্পের মতো মনে হলেও আসলে সবই কিন্তু সেই অসাধারণ মানুষটির অতি সাধারণ দৈনন্দিন জীবনের ঘটনা। আমরা নকল নবিশ অভিনেতা মাত্র। কথায় বলে ভালো কাজে ঢংও ভালো, আর ঢং মানে তো অভিনয়। ভালো মানুষের চরিত্রে ভালো ভালো কথা বলতে বলতে, শুনতে শুনতে রত্নাকরের মতো নাই বা যদি সামান্য পাল্টাতে পারি নিজেদের জীবন চর্চায়, তবেই সার্থক হবে আজকে এই স্ব-উদ্যোগী সাংস্কৃতিক স্মরণ। আপনার আহারের এই দুটি কি ঘরেই রেখে দেব? কত করে নিল? 2 পয়সা। 1 পয়সায় কলা পাওয়া যায় না বাজারে? আমি কি লাট সাহেব? এত বাবুয়ানা আসে কোত্থেকে? শোনো, যে দেশে মানুষ দুবেলা পেট পুরে খেতে পায় না, সে দেশে প্রয়োজনের অতিরিক্ত খরচ করাটা শুধু অপরাধ নয়, মহাপাপ। একটা লোক বলল প্রফেসর আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছে যাও, উনি হলেন দ্বিতীয় বিদ্যাসাগর। আর তাছাড়া ওই লোকটাই তো আমাকে বাড়ি দেখিয়ে দিলেন। আর তুমি চলে না? চুপ কর। হ্যাঁ, চুপ করো। দাও না একবার আচার্য মশাইয়ের সঙ্গে দেখা করিয়ে। লোকটা আমায় বলেছে দেখা করে বললেই হবে। নদিয়া, হ্যাঁ স্যার। আমাদের আর এখন কত আছে? 3250 টাকা। 3200। ওই থেকে ওদের 3000 টাকা দিয়ে
আব্বাস সার্কুলার রোডে স্যার যে বাড়িতে থাকতেন মানে আচার্যদেব, সেইখানেই বাসা নিয়েছিল বেশ কিছু ছাত্র। তার মধ্যে মেঘনাথ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ এরাও ছিলেন। এই সব ছাত্রদের খরচ খরচা আচার্যদেবী দিতেন। কোন দিক বাবা চারুচন্দ্র ভট্টাচার্য? কেন স্যার, দক্ষিণ দিক। ব্যাস, প্রচুর হাওয়াস, পাখার দরকার নেই। আরো কিছু নাই হলো, নাই হলো, নাই হলো, না হয় তোমার যা হয়েছে তাই হলো। বুঝতেই পারছেন, প্রাচীন ভারতবর্ষে বহু হাজার বছর আগেই চর্চা ছিল রসায়নের। এমনকি সে বিষয়ে অনেক দূর পর্যন্ত তারা এগিয়েও ছিলেন। মাটির পাত্রই ছিল তখনকার রসায়নের একমাত্র সরঞ্জাম, আর তাতেই তৈরি হয়েছে জটিল থেকে জটিলতর বহু যৌগ। মাঝরাত্রে আগুন লাগানো হলো হাড়ে, বস্তা বস্তা পোড়া হাড়ের গন্ধে পুলিশ এসে হাজির। কি পড়াচ্ছে? কেন হাড়? হাড় পড়াচ্ছেন? কার হাড়? কেন পড়াচ্ছেন? হাড় বানাবো বলে। পাগল তা খুনি? এ তো হাড় পড়া না, মরা পড়া গন্ধ। লাশ পড়াচ্ছেন। ভেবেছেন কিছু বুঝি না? না না, তা কেন? আপনি গিয়ে দেখুন কোন লাশ, কার লাশ। থাক 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 থাক, বলো বলো বলো। পুড়ছে। আরে কি পুড়ছে বলবি তো? হাড় পুড়ছে। There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. Hamlet, Act 1, Scene 5. বন্ধু, কোনদিন শুনেছো কোন মহান উদ্যোগ শুধু টাকার জন্য আটকে গেছে? কিছুদিনের মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 600 টাকা পাবো, একটা হ্যান্ড নোট লিখে দিচ্ছি, কারখানাটা কিনে নাও। কিন্তু এইভাবে কি কোনো শিল্পোদ্যোগকে চালানো সম্ভব? পাগলাম। Though this be madness, yet there is method in it. Hamlet, Act 2, Scene 2. থাক, ডক্টর রাধা গোবিন্দ কর বলছিলেন। To be or not to be. ভালো বলেছে। ডক্টর রাধা গোবিন্দ বাবুর কথাই ভাবছিলাম। আচ্ছা, উনি তো আমাদের সঙ্গে আছেন, তুমিও আছো, তা আমরা শুধু সারে আটকে থাকবো কেন? ওষুধও বানাতে পারি। সেরকম তো ভাবাই যায়, একটু চেষ্টা করলেই টনিক, সিরাপ, ট্যাবলেট বানানো কোনো ব্যাপার না। বিলিতি কোম্পানির চেয়ে অনেক সস্তায় দেব, আমার দেশের গরিব মানুষের উপকার হবে। There is nothing either good or bad, but thinking makes it so. Hamlet, Act 2, Scene 2. কিন্তু অ্যালোপ্যাথির কাঁচামাল বিলিতি কোম্পানির থেকেই নিতে হবে, সস্তা করা মুশকিল। আহা, শুধু অ্যালোপ্যাথি কেন, আমাদের আয়ুর্বেদ কম কিসের? আমাদের কালমেঘ পাতা, বাসক, এগুলোকেও সব ওষুধ হিসেবে ব্যবহার করা যাবে না কেন? কিন্তু যাই করি না কেন অনেক টাকা চাই। তার জন্যও ভেবেছি আরো আরো মানুষকে জড়ো করতে হবে। সকলের টাকায় এই শিল্প বড় হবে। তখন আমি বা তুমি কেউ একা নই, সবার দায়িত্ব থাকবে কোম্পানির লাভ লোকসানের উপর। আমাদের বেঙ্গল কেমিক্যাল হবে লিমিটেড কোম্পানি। বাবা চলে গেলেন, 3 বছরও হয়নি। আউলটাও চলে গেল। বাবার চলে যাওয়া, তারপর অমূল্যর চলে যাওয়া। দেশ মানে তো মানুষ, আর তার অর্ধেক তো মেয়ে মানুষ। তাদের
আচার নিয়মের বেড়ি দিয়ে রাখলে আমরা কোন স্বাধীনতার লড়াই করব? এ প্রশ্ন এখন উত্তাল প্রতিবাদী বাঙালির সামনে রাখতে গেলে আপনি তো দেশদ্রোহী হয়ে পড়বেন। দেশদ্রোহী কি দেশপ্রেমী কোন উপাধিতেই আমার কিছু যায় আসে না। আমি অনেক ভেবে দেখেছি, আসলে আমরা হলাম আত্মপ্রবঞ্চক। বাইরে দেশোদ্ধার আদর্শ, হিন্দু মুসলমান ঐক্য নিয়ে লম্বা চওড়া বলি, আর ঘরের ভেতরে ওই উত্তররাঢ়ী, বারেন্দ্র, বঙ্গজ, কাশ্যপ, কায়স্থ, 26 পর্যা, গঙ্গা স্নানে পুণ্য ফল, একাদশীতে বিধবার নিরম্ব উপবাস। একে কপট আচার ছাড়া আর কি বলা যায়? খেয়াল করবেন, ওই বাড়িতে যে বামুন রান্না করে সে উড়িয়া, যে ড্রেন পরিষ্কার করে সে বেহাল। এই বাঙালির কারখানায় হাতুড়ি পেটে মাল বয় উত্তরপ্রদেশের লোক, বাঙালি নয়। ছোট কাজ করলে মান যাবে না। সবার ঘরে একেবারে লোহার সিন্দুক পোতা আছে। তাই বাঙালির স্বপ্ন কেরানি, এর উপরে কিছু নয়। শুধু আদর্শবাদ দিয়ে তো ব্যবসা চলে না। যারা কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছে তারা তো টাকাটা ঘরে তুলতে চাইবে। বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? তুমি তো বোর্ড অফ ডিরেক্টরস এর একজন। তাতে কি? আমি পারবো না। ও যুক্তি দিয়ে সব শুইয়ে দেবে। বললেই হলো, মিনিমাম হয়ে থাকলে চলবে? ওনার চাল চুলো নেই, ওনার টাকা পয়সা খাওয়ার লোক নেই, উনি যা খুশি তাই করতে পারে। কিন্তু কিন্তু কোম্পানি তো সকলে, সেখানে তো কোনো অটোক্রেসি চলে না। তুমি যদি বলতে না পারো তাহলে আমায় বলতে হবে, বলতেই হবে। কি বলবে গো? কিছু না, কিছু না আচার্য। এই না, এই যে রাখো আমার পদত্যাগ পত্র। কি হয়েছে আচার্য? কিছু না, সাথে একটা নোট অফ ডিসেন্ট দিলাম। আসলে বয়সের সুযোগ নিয়ে কোনো কিছু চাপিয়ে দেয়া বোধহয় ঠিক না। তবে আমার মতটা ঠিক কোথায় সবার সাথে মিলছে না, সেটা লিখিত থাকা ভালো। আপনার আগমনের আসল হেতুটা কি? শুনছি হিটলার নাকি রাশিয়া আক্রমণ করবে। হ্যাঁ, আপনি নিশ্চয়ই শুনেছেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার অভিনেতা চার্লস চ্যাপলিন কি বলেছেন। তিনি বলেছেন হিটলার শুধু রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি, করেছে সমগ্র গণতন্ত্রের বিরুদ্ধে। আজ আমি জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। পৃথিবীর বন্ধন, হাসি, গান, এই সব আমার কাছে রুদ্ধ হয়ে গেছে। এই সুদীর্ঘ জীবনে এইটুকু বুঝেছি যে আমি এ ধরনীকে ভালোবেসেছি এ দেশ ও জাতিকে।
ভালোবেসেছি। আমার জন্মভূমিকে।